থাকে যোচনা। তুমি গো রইবে কি রইবে যোচনা, এই যোচনাতে নেবে মন সোনা, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি? দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও এ তুমি গো রইবে কি রইবে যোচনা। তুমি গো রইবে কি রইবে যোচনা। কত যে কথা সখী বলাও গো হয়নি শশী। বলে দেব কথা থেকে না বলার মজা বেশি, চোখেতে হয় সেও কথা মুখেতে বলা তো হয়নি। গোপন কথা দিও গো সজনী, গোপন সে আর রয়নি। কেমনে বলি গো না বলা কথাটি, কেমনে বলি গো না বলা কথাটি। ও তুমি গো রইবে কি রইবে দিন মনি, তুমি গো রইবে কি রইবে দিন মনি। পাশে বসে কাটবে দিন গো সজনী, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি? নেবে কি না নেবে গো বলো তুমি সে কি? ও তুমি গো রইবে কি রইবে যোচনা, তুমি গো রইবে কি রইবে যোচনা। হে এক সে পথের দিশা খুঁজে খুঁজে ফিরেছি। সেই পথে পেয়ে তোমায় সব কিছু ভুলে গেছি। সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন থাক। এ হাত ধরে গো পথে যেতে যেতে হাতটি চেপে গেছি। পাশে পাশে তুমি গো আমি পাশে আছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। ও তুমি গো রইবে কি রবে এমন মন, তুমি গো রইবে কি রবে এমন মন। মনে মনে হবে গো মধুর মিলন, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি? দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও লা 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 লা। ও হো 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 হো।
তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। হে
প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এমনি প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা, সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা, এই অনুভবে এই অনুরাগে মায়া জালবো না। এই মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা, এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। কত যে আশায় ভালোবাসায় শুধু জানে কোনো নিরাশা আসে না যেন এই জীবন গানে, আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। লা 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 হে 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 লা 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 লা। আরে দুরু দুরু নতুন জীবন শুরু হবে তা জানি না। তোমার মনে আমি আমার মনে তুমি এ কথাটি কেন বোঝো না?
সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসায়, হায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয় হো। লা 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 লা, লা 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 লা। আজ থেকে মন আর নয় গো একা, তোমার ও নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার সাথে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে, প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। না 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 না, পাগল করো না তুমি আমাকে, না 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 না, এমন করে
পাগল করো না তুমি আমাকে, না 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 এমন করে দেখো না ও চোখে, একই নেশা আমার মনে, মন বলতে চায় তোমাকে, একই নেশা আমার মনে, মন বলতে চায় তোমাকে, পেতে চায় সে তোমাকে, পেতে চায় সে তোমাকে। না 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 পাগল করো না তুমি আমাকে, না 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 এমন করে দেখো না ও চোখে। একটু এই ছোঁয়া, একটু এই চাওয়া, একটু বেশি আরো বেশি যদি যেত পাওয়া, একটু এই ছোঁয়া, একটু এই চাওয়া, একটু বেশি আরো বেশি যদি যেত পাওয়া। এই যে স্বপ্ন এই যে আশা, নামটা যে তার ভালোবাসা, এই যে স্বপ্ন এই যে আশা, নামটা যে তার ভালোবাসা, এমন তো বলে লোকে। না 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 পাগল করো না তুমি আমাকে, না 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 এমন করে দেখো না ও চোখে। একই নেশা আমার মনে, মন বলতে চায় তোমাকে, একই নেশা আমার মনে, মন বলতে চায় তোমাকে, পেতে চায় সে তোমাকে, পেতে চায় সে তোমাকে। দিশাহারা মন কেন অনুক্ষণ, সর্বনাশে সীমা ছেড়ে পোড়ায় আমার মন। দিশাহারা মন কেন অনুক্ষণ, সর্বনাশের সীমা ছেড়ে পড়ায় তোমার মন। ইচ্ছেটাকে ধীরে ধীরে মনে মনে বন্দি করে, ইচ্ছেটাকে ধীরে ধীরে মনে মনে বন্দি করে দাও না তুমি রেখে। না 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 পাগল করো না তুমি আমাকে, না 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 এমন করে দেখো না ও চোখে। একই নেশা আমার মনে, মন বলতে চায় তোমাকে, একই নেশা আমার মনে, মন বলতে চায় তোমাকে, পেতে চায় সে তোমাকে, পেতে চায় সে তোমাকে।
দিনের পর তোমায় মনেরই মাঝে ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে পদ ভাঙা এই খুশিতে মন হারানো খেলাতে মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে জিনা তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে এসো জীবনে আমার যেমন তুমি ছিলে নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে এসো জীবনে আমার যেমন তুমি ছিলে এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে বন্ধ মনের দুয়ার খোলো কেউ যে বলে যায় ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে জিনা তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে খুশির খবর হাওয়ার কাছে সবাই জেনে যায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে জিনা তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় ও জিনা তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় ফসকে খেলে এমন ছেলে আর জীবনে পাবে না তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না শোনো শোনো রূপসী চলো না ঘুরে আসি আরে শোনো শোনো রূপসী চলো না ঘুরে আসি এই যা এই যা প্রেম করো
মেরো না এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না। হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আর তোমাদের যদি এই ভিডিওটি অবশ্যইভাবে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে কমেন্ট করে জানাতে ভুলবে না যে এই ভিডিওটির মধ্যে সবথেকে বেস্ট কোন জায়গাটি ছিল আর বেস্ট গানটি কী ছিল সেটি অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবে না। আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটিকে অল নোটিফিকেশানে সেট করে দাও, যাতে এই রকম নিত্য নতুন ভিডিও যখন আমি সর্বপ্রথম পোস্ট করব যাতে তোমার কাছে ফার্স্ট নোটিফিকেশান যায় আর সেটা দেখে তুমি তোমার দিনের শুরুটা সব থেকে ভালো করতে পারো। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটিকে অল নোটিফিকেশানে সেট করে রেখে দাও। তোমার ছোট্ট ভাই হিসেবে তুমি সারা জীবন এই ছোট্ট ভাইটির পাশে থাকো। দেখো এর থেকেও ভালো তোমাদের গানের সম্মেলনে ভিডিও বানিয়ে তোমাদের জন্য দেওয়ার চেষ্টা করবে এই ছোট্ট ভাইটি। এই সমস্ত ভিডিও বানাতে খুবই কষ্ট লাগে ভাই, তাই সেই রকম অনুযায়ী তোমরা একটু ভিডিওতে সাপোর্ট করো। তোমরা মোটে ভিডিওতে সাপোর্ট করো না, একটু ভিডিওতে সাপোর্ট করো, দেখবে এর থেকেও ভালো ভিডিওর মিশ্রণে আমি তোমাদের আরও মজা দেবো এবং এন্টারটেনমেন্ট করব। এবং তুমি শুধু একা এন্টারটেনমেন্ট হলে হবে না, তোমার ছোট ভাই বোনেদের কাছে মা বাবা বন্ধু বান্ধব যে কোনো কারোর কাছে ভিডিওটিকে শেয়ার করো এবং তাদেরও খুশি হওয়ার সুযোগ করে দাও। কারণ এই ভিডিও দেখার পরে কেউ আর যতই দুঃখে থাকুক না কেন তারা আনন্দিত হবে। আর এই ভিডিওটি আমি তুলেছি আমি আমার দিদির বাড়িতে যাওয়ার সময়, খাজরি খাল বলে একটা জায়গা আছে ওইখানে তুলেছি। আর আসার সময় কি করব, মানে ফুটেজটা ভালো আসবে এই রকম একটা পরিস্থিতি ছিল, তাই মোবাইলটাও নিয়ে গেছিলাম। তাই মোবাইলটা দিয়ে ভালো রকম একটা ফুটেজ তৈরি করে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি, যাতে তোমরা দেখে অনেক খুশি হও আর বোরিং ফিল যাতে না হও তার জন্য। ঠিক আছে, তোমরা আশা করি বোরিং ফিল হবে না এতে, কারণ ভিডিওর গানের সাথে ভিডিওর ব্যাকগ্রাউন্ডেও তোমাদের জন্য ভিডিও দিই এই কারণে যাতে তোমরা বোরিং ফিল না করো। আর আমাদের বাড়ির পাশে একটা জায়গায় কাজ হচ্ছে, যার জন্য হয়তো গ্রাইন্ডিং মেশিনের একটু আওয়াজ আসতে পারে, তার জন্য তোমাদের অসংখ্যভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ এর মানে সবারও তো কাজ আছে, তাই না? আর এই রকম ভিডিও আমি বাইরে বসে বানাতে পারবো না বা একটু দূরে গিয়েও বানাতে পারবো না, কারণ একটু দূরে গেলে একজনের বিয়েবাড়ি হচ্ছে, সেখানে গান চলছে, তোমাদের এই গানের জন্য আমাদেরকে কপিরাইট ক্লেম বা স্ট্রাইক দিয়ে দিতে পারে। তাই আমি আমার যতটা পারি আমি আমার ঘরের রুমের ভেতরে আওয়াজ যতটা কম আসে তার মধ্যে দিয়ে তোমাদের জন্য আমি ভিডিও বানিয়ে যাচ্ছি। ঠিক আছে, তোমরা যতটা পারো আমাকে একটু সাপোর্ট করো তোমার এই ছোট্ট ভাই হিসেবে। আর তোমাদের ভিডিওতে এখনও পর্যন্ত দেখার জন্য অসংখ্যভাবে ধন্যবাদ জানাই। আর যারা এখনও পর্যন্ত আমার ভয়েসে শুনে যাচ্ছ তাদেরকে আর ধন্যবাদ জানিয়ে আমি ছোট করব না, কারণ হচ্ছে ধন্যবাদেরও উপরে। আর তারা জানে যে আমার এই ছোট্ট ভাইটি বড় কিছু হলে তারা অবশ্যই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাচ্ছে আর যে পরবর্তীকালেও করবে আর এতদিন করে এসেছে সেটা আমি বুঝতে পারি। কিন্তু তাদের অনেক শুভেচ্ছা জানাই যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি মনোযোগ সহকারে শুনছে বা দেখছে। ঠিক আছে, আমি তো তোমাদের সরাসরি গিয়ে বলতে পারবো না, কিন্তু ভিডিওটির মধ্যে আমি আমার 100% দিয়ে তোমাদের কাছে আমি আমার মানে কী বলবো ধন্যবাদ বা শুভেচ্ছা জানাই। আর এই ভিডিওটা সেই সমস্ত মানুষের কাছে যাবে যে সমস্ত মানুষ খুবভাবে এই সমস্ত ভিডিও পছন্দ করে। আর ইউটিউবে সর্বপ্রথম এই সমস্ত ভিডিও আমি আপলোড দিচ্ছি, কারণ এরকম ভিডিও হয়তো খুব একটা বেশি তোমরা ইউটিউবে পাবে না, বা পেলেও খুব অল্প জনের কাছে পাবে। কিন্তু এই ভিডিওগুলি হচ্ছে ট্রেন্ডিং, আর এই ভিডিওগুলি করতে অনেকটাই পরিশ্রম লাগে, কারণ এই সমস্ত ভিডিও তৈরি শুধু গানগুলো বেছে উঠতেই 7 থেকে 8 দিন লেগে যায়। আর তারপরে তো ভিডিও বানানো, ফুটেজ কালেক্ট করা, বিভিন্ন ঝামেলা রয়েছে। আর অন্যান্য
ভিডিও বানালে কি হয়, তারা স্ট্যান্ডে মোবাইল লাগিয়ে দিল, পিছনে ব্যাকগ্রাউন্ডে বসে গেল, বসে তারা মানে বিভিন্ন রকমের কথা টথা বলে তাদের ভিডিও স্টাইলে ভিডিও তৈরি করে তোমাদের সরাসরি আপলোড দিয়ে দিল, মিম টিম লাগিয়ে সরাসরি আপলোড দিয়ে দিল। কিন্তু এখানে হয় না, এখানে নিখুঁত থেকে নিখুঁত জিনিসও তোমাদের অ্যানালাইসিস করতে হয়, কারণ এই সমস্ত ভিডিও যদি কোনো রকমে একটু ফল্ট হয়ে যায় তাহলে ইউটিউব আমাকে স্ট্রাইক বা ক্লেম দেবে আর চ্যানেলকে টার্মিনেট করে দিতে পারে। তাই যতটা সেফটির সঙ্গে থেকে আমি কাজ করব ততটাই আমার জন্য উপকার, ঠিক আছে। এই জন্য আমি অনেকটা যাচাই আর বাছাই করে তোমাদের জন্য ভিডিও বানিয়ে তবে আমি আমার চ্যানেলে পোস্ট করি, আর সেই সমস্ত ভিডিও যাতে তোমরা সরাসরি ইউটিউবে দেখতে পারো, তাই তোমাদের জন্য অবশ্যই একটা অফার রয়েছে যে সাবস্ক্রাইব করে এক্ষুনি নোটিফিকেশানটিকে অল সেটিংয়ে করে দাও, যাতে সর্বপ্রথম আমি যখনই পোস্ট করব তোমাদের কাছে আমার ভিডিওটি সাজেস্ট করবে বা নোটিফিকেশান যাবে, তা দেখে তোমার দিনের শুরুটা তুমি সবথেকে ভালো করতে পারো। আর আমি হ্যাঁ এবার বলি, আমি আমার দিদির বাড়ি গেছিলাম। কেন দিদির বাড়িতে যাওয়ার কারণ হচ্ছে, আমি এই মোবাইলটা যখন কিনতে গেছিলাম, তোমরা জানো হয়তো আমি নতুন একটি মোবাইল কিনেছি, আর এই মোবাইলটা যখন আমি কিনতে গেছিলাম আমি সাইকেল নিয়ে গেছিলাম। সেই সাইকেলটা যাওয়ার সময় দাদাবাবুও গেছিলো দাবুর বাইক নিয়ে, আর আমি ভাবলাম যে সাইকেলটা নিয়ে অত দূর যাবো কেন, দাবুর বাইকে চলে যাই। তাই দাবুর বাইকে চড়ে উঠে চলে গেছিলাম। আর দুটো মোবাইল এসছে, একটা হচ্ছে আমার আর একটা হচ্ছে দাবুর বোনের, অর্থাৎ আমার সে চম্পাদি বলে একজন দিদির, ঠিক আছে, তারও একটা মোবাইল এসেছে। তবে তার মোবাইলটা আমার থেকে অনেকটা মানে আমার 3 গুণ বলতে পারো, ঠিক আছে, আমার মোবাইলের 3 গুণ তাদের মোবাইলের প্রাইসটা, কিন্তু সরাসরি অ্যামাউন্টও বলা যাবে না, ইউটিউবের গাইডলাইন, ঠিক আছে। তাই আমার মোবাইলের থেকেও 3 গুণ প্রায়। আর যতটা পারো তোমরা সাপোর্ট করলে হয়তো একদিন আমারও কাছে এইরকম একটা ফোন হতে পারে, তোমরা যদি সাপোর্ট করো, তোমাদের কাছেই সব কিছু। তোমরা চাইলে আমাকে ওই 3 গুণ কেন 30 গুণও জিনিস আমি কিনে তোমাদের জন্য ভিডিও বানাতে পারি, কিন্তু তোমাদের একটু সাপোর্ট থাকা তো দরকার না। তোমরা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো, আর যাতে আমিও তোমাদের জন্য বেস্ট থেকে বেস্ট ভিডিও বানিয়ে তোমাদের পোস্ট করি, আর তোমাদের ভালো লাগার মতো ভিডিও তৈরি করে আমি যেন ইউটিউবে দিতে পারি। তাই জন্য তোমরা অবশ্যই আমাকে একটু ছোট্ট ভাই হিসেবে সর্বদা আমার পাশে থাকো। আর যাওয়ার সময় আমি ভাবলাম যে সাইকেলটা দাবুর বাড়িতে রেখে দিই, দাবুর বাড়িতে রেখে দিয়েছিলাম। আর ওখান থেকে আমরা গেছিলাম গঞ্জের বাজারে গিয়ে ওখানে মোবাইল কিনেছি। মোবাইল বেশ এদিক ওদিক করে অনেকটা লেট হয়ে গেছিলো, আমাদের আসতে প্রায় 7:30 থেকে 8টা বেজে গেছিলো। আর আসার সময় আমার দিদি বলেছিল যে ওদের বাড়িতে রান্না হচ্ছে, খেয়ে দিয়ে যাবি, ঠিক আছে। তাই আমি ঘুরে চলে আসছিলাম। তারপরে দাবুর মনে পড়লো, আবার ব্যাকে গাড়ি নিয়ে গেলাম ওদের বাড়িতে খাওয়া দাওয়া করে রাত্রে, তখনই আর সাইকেল নিয়ে আসা সম্ভব না, এই যে দেখাচ্ছি এই পথটা দিয়ে, কারণ রাত্রিবেলা খুবই ভয়ঙ্কর এলাকা এটা। আর তাই জন্য দাবুর বাইকে অনেকটা বের করে মানে আমাদের পাকা রাস্তা ধরে এসেছি, আর আমাকে ড্রপ করে দাবুর সঙ্গে বাড়ি চলে যায়। গিয়ে দাবুর কাজ ছিল, দাবুর এডিটিং করতে বসে যাওয়ার পরে সাইকেলটা আমার বাইরেই পড়েছিল, আর বৃষ্টি হচ্ছিলো। প্রায় এদিক ওদিক করে 2-3 দিনে আমি এইগুলোকে ক্যামেরা করেছিলাম। তারপরে আমি যখন সাইকেলটা আনতে যাই, দেখি না আমার সাইকেলটা বাইরে পড়ে আছে। ওরা ঘরের ভিতরে রেখেছিলো, তারপরে দেখি না সাইকেলটা বাইরে পড়ে আছে। সাইকেলটা আনতে যাওয়ার সময় ভাগনার জন্য চিপস নিয়ে আমি এই সাইকেলটা নিয়ে আসছিলাম, দাবু আমার সামনে আসছিলো। তাই বললাম যে দাবু দাঁড়াও, দিয়ে আমরা ওই মানে একটা খাজিখালের রাস্তা, ওই খাজিখালের মাঝখানে আমরা বসে না, আমি সাইকেলে দাঁড়িয়েছিলাম আর দাবু সাইডে দাঁড়িয়েছিল, দাবু ক্যামেরা করছিল, ভিডিওটাকে চারধারে ক্যামেরা করছিলাম। কারণ হচ্ছে একটু মোবাইলটাকে মানে নতুন এলে না একটু মানে কি বলবো আপডেট করাতে হয়, তারপরে বিভিন্ন ফিউচার দেখে নিতে হয়, তবে মোবাইলটা মানে ইজি হয়। তাকে যতই খাটাবে তত তার ইজি, মানে তার যে প্রসেসরটা ঠিক মতো রান করবে। তাই মোবাইলটাকে মানে খুব ভালোই মানে করে নিয়েছিলাম, ফুটেজ তৈরি করে নিয়েছিলাম, মোবাইলটাকে একটু হিট করে নিয়েছিলাম যাতে মোবাইলটা খুবই স্মুথ চলে, ঠিক আছে। তা দিয়ে আমরা এই ক্যামেরা করেছিলাম। আর আকাশগুলো গাছগুলো দেখো ক্যামেরার মধ্যে খুব মানে রিয়েলিটি, ঠিক আছে। এতে কোনো ইফেক্ট মারা নেই বা ফিল্টার মারা নেই, কোনো কিছুই মারা নেই, সরাসরি তোমাদের র ভিডিও দিচ্ছি। আর ওই ভিডিওগুলির ফুটেজ তোমরা অবশ্যই দেখতে পারো। মেঘগুলোকে একদম মানে কি ন্যাচারাল, মানে নিজের চোখে যেমন দেখা যায় তাই সেই রকম তৈরি করে তোমাদের জন্য ভিডিও দেখাচ্ছে, মানে সব কিছু বের করে নিয়ে আসছেন একদম ন্যাচারাল চোখের মতো। তাই তোমাদের জন্য
এই মোবাইলটাকে আমি চুজ করেছি, কারণ এই মোবাইলটা আমি আগেও দেখেছি যে এই মোবাইলটি কেমন চলে, ইউটিউবে কেমন মানে ক্যামেরা সমস্ত কিছু রিসার্চে অ্যানালাইসিস করে তোমাদের জন্য এটি আমি কিনতে গেছিলাম। আর কেনার পরে আমি সঙ্গে সঙ্গে ওই দোকানে মানে স্টার্ট তো করে দিয়েছিলাম, কিন্তু বৃষ্টির জন্য আর রাস্তায় স্টার্ট করতে পারিনি, তাই অল্প একটু ফুটেজ তোমাদের দেখাচ্ছিলাম না। আর ওই ফুটেজটা আমার কিছুটা হলেও আমার মোবাইলে রয়েছে, আর সেটি হয়তো তোমাদের আগে পোস্ট করেছি, তোমরা আগে দেখেছো, বা যারা যারা দেখোনি অবশ্যই আমার চ্যানেলটিকে ভিতরে ভিজিট করে অবশ্যই দেখে আসো। আর ওই যে ভিডিওটি সব থেকে বেশি ভালো লাগছিল ঠাকুরের জন্য, একটা ঠাকুরের মূর্তি ছিল, ওই মূর্তিটাকে এমনভাবে মানে আকর্ষিত করে ক্যামেরাটা হচ্ছিল, মানে এত গ্রেডিং তারপরে কালার টালার দিয়ে এমন মানে আলট্রা কোয়ালিটির করে দিয়েছিল যে মানে দেখে কেউ হুট করে যেতে পারবে না। আর এটা হচ্ছে আমার দাবু, ঠিক আছে, এ হচ্ছে ভিডিও করছিল দেখো। আর তারপরে আমার ফেসটা দেখাতে হয় না, ফেসটা দেখানো, আর ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ও দাঁড়িয়ে আছে ক্যামেরা করছে, দেখছি যে মোবাইলের ক্যামেরা কোয়ালিটিটা কেমন। আর আমার দাবুর বোন যে মোবাইলটা নিয়েছে সেই মোবাইলটা আমার দাবু তার থেকেও 1 সপ্তাহ আগে কিনে এনেছে, তারপরে সেই কোয়ালিটি দেখে মানে ও এমন একটা ফোন ছিল তো মানে মিনিমাম 2 কিলোমিটার দূরে যদি কোনো জিনিস থাকে না একদম কাছে জুম করে টেনে দেবে, কোনো ছবি ফাটবে না, ঘোলা হবে না, কিচ্ছু হবে না, একদম আলট্রা কোয়ালিটি, ঠিক আছে, নিজের চোখের থেকেও বেশি দেখা যায় ওই মোবাইলটা। আর ওই মোবাইলটা অনেকটাই ক্যামেরা জুম লেন্স রয়েছে, আর ভিডিও কোয়ালিটি তো মারাত্মক, মানে তোমার তো মানে কেউ যদি কেনে কেউ বলতে পারবে না যে এর ক্যামেরার কোয়ালিটি খারাপ বা কোনো কিছু খারাপ বলতে পারবে না, কারণ আমি তো নিজে ইউজ করেছি। কিন্তু ইউজ বলতে কি, আমি শুধু ভিডিওর জন্য মানে ভিডিওটা দেখেছি, ঠিক আছে, ওই দাবু ভিডিও করে সেই ভিডিওটা দেখেছি, কিন্তু বলতে পারবো না যে অন্য কোনো প্রোডাক্টের মতো কোনো ফল্ট আছে কি না, অন্য বিষয় সেটা আমি বলতে পারবো না, কিন্তু ক্যামেরা একদম জবরদস্ত, ঠিক আছে, মাস্ট। আর আমার উপর ক্যামেরাটাও খুব একটা খারাপ না, কিন্তু মানে ওদের থেকে অনেকটাই নর্মাল, ঠিক আছে, ঠিক আছে, এটা নিয়ে কাম চালিয়ে নেবো। আর তোমরা যদি পাশে থাকো অবশ্যই ওর থেকেও ভালো মোবাইল আমাদের পাশে অ্যাফোর্ড করে হয়তো আমি করতে পারবো, কিন্তু তোমাদের সর্বপ্রথম তোমাদের আমাকে একটু সাপোর্ট করতে হবে। আর এগুলো দেখো, আমার এটা জুম করে জুম করে দেখছিল যে ছবিটা ফাটে কিনা, ঠিক আছে, জুম করে দেখছিল, আর বাজার চারধারে ঘুরেছিল, এটা হচ্ছে জুম, এটা হচ্ছে 6x জুম করছিল, তাই ভিডিওটাকে তাও একটা খুব একটা বেশি খারাপ দেখাচ্ছিল না, মোটামুটি ঠিকঠাকই ছিল। তারপরে জুমটা সরাচ্ছে, পরপর আবার জুম করছে, এই সমস্ত করতে করতে আমি মানে পুরো মোবাইলটাকে যাচাই করছিলাম, ঠিক আছে, তারপরের দিন পুরো মোবাইলটাকে অ্যানালাইসিস করছিলাম যে মোবাইলটা কী রকম কী প্রসেসে তৈরি হচ্ছে, কীভাবে কাজ করছে এই সমস্ত। আর হ্যাঁ, তোমাদের অবশ্যই বলি যে এই গানের ভিডিওটি যদি আমার এই যে বকবকানি দিতে হয়, আমাদের বকবকানি দিতে হয়, গানের ব্যাকগ্রাউন্ডে এই সমস্ত ভিডিও দিতে হয়, কারণ তোমাদের যেমন দেখবো তেমন আমারও চ্যানেলটাকে সেফটি রাখার জন্য আমাকেও নিজেকে অনেকটাই মানে কি বলবো, নিজেকে অনেকটাই এফোর্ট তৈরি করে তোমাদের জন্য ভিডিও বানাতে হয়, কারণ আমার চ্যানেলটা যদি সেভ না থাকে তাহলে তোমাদের ভিডিও বানিয়ে আমি কি করব, এটা তো আমাকে বলো। তোমাদের মানে প্রথম আমাকে নজর দিতে হবে আমার চ্যানেলটা সেফটি কোথায়, ঠিক আছে, তারপরে তোমাদের আমি ভালো ভালো ভিডিওর সম্মেলনে আমি তোমাদের ভিডিও বানিয়ে দিয়ে যাচ্ছি, ঠিক আছে। আমার চ্যানেলটাই যদি ঠিকঠাক না থাকে তাহলে চ্যানেলটির মধ্যে ভিডিও পোস্ট করলে তোমরা দেখবে কিভাবে, তাই চ্যানেলটিকে মাস্ট আমি পোস্ট খুব একটা ভালো রেখে মানে সমস্ত দিক থেকে সেফ রেখেই তবে তোমাদের জন্য ভিডিও বানাই। আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করতে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর ভিডিওটিকে লাইক করতে ভুলবে না। আর আমার চ্যানেলে অবশ্যই ভিজিট করো আর দেখে নাও যে আমার ভিডিওতে সবথেকে কোন ভিডিওটি সবথেকে তোমার বেশি ভালো লাগে, আর সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাও, তাহলে আমার খুবই সুবিধা হয় যে এই রকম ভিডিও তোমাদের আমি বানাতে খুবই সুবিধা হয়। আর ঘরের পাশে কাজ হচ্ছে না, ওই জন্য গ্যালনিংয়ের আওয়াজ হচ্ছে, চেঁচার করে আওয়াজ হচ্ছে, আমারও খুব একটা খারাপ লাগছে, কিন্তু কী করবো বলো, কোনো করার নেই। আর তোমাদের জন্য তো আমাকে ভিডিও বানাতেই হবে, তাই জন্য যতটা পারি তোমাদের জন্য আমি ভিডিও বানিয়ে তোমাদের সঙ্গে পোস্ট করার চেষ্টা করি। আর এই সময়টা এত রোদ ছিল তোমাদের জন্যে মানে কি বলবো, ভিডিওটা খুব একটা ভালো দেখো ভিডিওটা কিন্তু ভালো এসেছিলো, ঠিক আছে। পরের আমি ভাবলাম যে রোদ উঠেছে হয়তো ভিডিওটা খুব একটা ভালো মানে ফুটেজ ধরবে না, কিন্তু খুব ভালো ভিডিও তৈরি করছিল এই রোদের সময়। আর আমি তারপরে চলে আসার জন্য প্রোগ্রাম নেই, মানে চলে আসার জন্য
একটু চেষ্টা করি যে ভিডিওটা শেষ হলেই আমি চলে আসবো, ঠিক আছে। এরকম একটা ব্যাপার ছিল, আর সকাল থেকে খেয়ে যায়নি তো গেছি ভিডিও তৈরি করতে করতে, আবার এসছি ভিডিও তৈরি করতে করতে, তার জন্য খাওয়া হয়নি। আর অবশ্যই বাড়িতে গিয়ে আমি একটু দুটো খেয়ে নেবো, কারণ খালি পেটে থেকে কাজও করা যাবে না, আমি নিজেও অসুস্থ হয়ে যাব, তাই অবশ্যই আমি গিয়ে খাবো। তাই জন্য এই ভিডিওটা শেষ হলেই আমি তোমাদের মানে একটু ফুটেজটা অফ করেই গিয়ে আমি বাড়িতে খাবো। আর দেখা হবে পরের ভিডিওতে। অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর এইরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশানটা অল নোটিফিকেশানে সেট করে দিও, যাতে সর্বপ্রথম আমি যখন ভিডিওটি পোস্ট করব 7টার সময়, সকাল 7টার সময়, তোমাদের কাছে সর্বপ্রথম যেন আমার নোটিফিকেশানটা যায়। তাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর চ্যানেলটির মধ্যে যে ভিজিট করো যে কোন কোন জায়গায় সব থেকে আমার ভুল রয়েছে, কোন কোন জায়গায় সব থেকে আমার ভালো লেগেছে, এই সমস্ত মানে A to Z তুমি আমার চ্যানেলটিকে ভিজিট করে আমাকে কমেন্টে লিখে জানাতে পারো। আর আমার ভয়েসটা যদি সবার কাছে খুব একটা ভালো হয়তো লাগবে না, কারণ আমি প্রথম ইউটিউবে এসেছি, কিন্তু এর আগে আমি যখন ভয়েসলেস চ্যানেল আমি 4-5টা চালিয়েছি, কিন্তু সেখানে খুব একটা গ্রো পোটেনশিয়াল দেখতে পাচ্ছিলাম না, তাই সেইগুলো চ্যানেলকে স্টপ রেখে চালাচ্ছি মোটামুটি, কিন্তু স্টপ রেখে এখন এই চ্যানেলের উপরে আমি বেশি ফোকাস করেছি। আর আমার দ্বিতীয় চ্যানেল হচ্ছে উজ্জ্বল অফিসিয়াল 49, ঠিক আছে। অবশ্যই ওই চ্যানেলটিকে গিয়ে সাবস্ক্রাইব করে আসো। আর এই চ্যানেলটি হচ্ছে আমার মায়ের নাম, আর গৌরী অফিসিয়াল হচ্ছে আমার মায়ের নাম। মায়ের নামে একটি চ্যানেল খুলেছি তোমাদের এই সাপোর্ট পাওয়ার জন্য। হয়তো তোমরা অনেকটাই সাপোর্ট করবে, আমি জানি, তোমার এই ছোট্ট ভাই হিসেবে তুমিও আমাকে অনেক অনেক সাপোর্ট করবে, সেটা আমি বুঝি, কিন্তু তোমরা একটু তাড়াতাড়ি সাপোর্ট করো ইয়ার। তোমাদের ছোট্ট থেকে ছোট্ট একটি কমেন্ট আমাদের যে কতটা মোটিভেট করে সেটা হয়তো তুমি নিজে জানো না। আর যারা কন্টেন্ট ক্রিয়েট করো তারা অবশ্যই জানে যে ছোট্ট থেকে ছোট্ট একটি কমেন্ট, শেয়ার আর লাইক একটা ক্রিয়েটরকে কতটা মোটিভেট করে, আর আগের ভিডিও বানাতে কতটা যে শক্তি দেয় সেটা নিশ্চয়ই একটা ক্রিয়েটর জানে। তোমরা হয়তো বুঝতে পারবে না, তোমরা হয়তো ভাবো যে এ ছোটো ক্রিয়েটর একে লাইক কমেন্ট করবো না। আরে ভাই দেখো, যে প্রথম ইউটিউবে ক্যারিয়ার স্টার্ট করে তার মানে কি তার ভিডিওটা সর্বপ্রথমেই ছোট থাকে। আর যাকে বড় বড় ইউটিউবারকে দেখছো তারাও একদিন স্টার্ট করেছিল ছোট থেকে, ঠিক আছে। তোমরাও অবশ্যই আমার পাশে থেকো, আমিও হয়তো ছোট থেকে বড় হতে শুরু করব। তোমরা যদি পাশে থাকো অবশ্যই আমি বড় হব, ঠিক আছে। আর তোমরা যদি ছোট্ট ভাই হিসেবে সাপোর্ট করো তাহলে তো আর বলতেই হবে না, আমি অবশ্যই গ্রো করব। আর তার জন্য তোমাদের একটু আমাকে ছোট্ট ভাই হিসেবে আমার পাশে থাকতে হবে, আর ভিডিওটিকে খুব বেশি করে দেখতে হবে, কারণ এইরকম ভিডিও তোমরা হুট করে ইউটিউবে সার্চ করলে পাবে না, ঠিক আছে। হয়তো গানের ভিডিও পাবে, কিন্তু এই রকম ভিডিও, এই রকম ইন্টারেস্টিং ভিডিও, গানের সঙ্গে সঙ্গে যে ভিডিওর সমমেল কোনো ইউটিউব চ্যানেলে পাবে না। কিছু কিছু ইউটিউব চ্যানেল আছে যারা এই সমস্ত ভিডিও তৈরি করছে, কিন্তু বেশিরভাগ চ্যানেলে এই সমস্ত ভিডিও পাবে না। তাই বলছি, যতটা সম্ভব তুমি তোমার এই ছোট্ট ভাইটিকে সাপোর্ট করো। আর এই যে বাইকটা দেখছো, এই রকম বাইক আগে একটা ছিল, সেই বাইকটা আমার দাউ বিক্রি করে এই বাইকটা নিয়েছে, ঠিক আছে। একই রকমের বাইকটা নিয়েছে। আর আমার দাউ আগে অন্য কাজ করতো, তোমাদের বলা যাবে না। তোমরা হয়তো ভাবছো যে ও খুব একটা ভালো কাজ করতো, আগে থেকে গ্রো করেছে, না, ও খুব পরিশ্রম করেই তবে এই গ্রো করেছে, ঠিক আছে। আর তোমরা হয়তো সবাই সেই রকম পরিশ্রম করতে পারবে না, হয়তো আমিও করতে পারবো না, ঠিক আছে। দাবু যে পরিশ্রমটা করে আজকে এই জায়গায় দাঁড়িয়েছে, সেই রকম পরিশ্রম আমিও করতে পারবো না। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর বেল আইকন নোটিফিকেশানটাকে সেট করতে ভুলবে না। তোমাদের সাথে বকবক করতে করতে আমি নিজেই মাথা পাগল হয়ে যাব, কারণ আমার ভিডিওটির লেন্থ হচ্ছে 1 ঘন্টা 10 মিনিটের কাছাকাছি, 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিটের কাছাকাছিই থাকে। আর এই ভিডিওটা আমি তোমাদের জন্য বানাই, ঠিক আছে। আর এই ভিডিওটার মধ্যে আমাকে মিনিমাম 20 মিনিট 20 মিনিট থেকে 25 মিনিট তোমাদের জন্য ভয়েস ওভার করতে হয়। আর 25 মিনিট শুধু অনর্গল বকবক করতে বললে না মাথাটা ধরে যায়, ঠিক আছে। আর যখন আমি সবসময় বকবক করতে থাকি তখন আমার মাথাটা ধরে যায়। তাই তোমাদের জন্য তো আর ভিডিও তো বানাতেই হবে, তাই কথাটা হয়তো ভয়েসটা একটু কমে যায়, কখনো কখনো বেড়ে যায়, কারণ এটি হচ্ছে মানসিকতার উপরে থাকে। আর যখন আমি তোমাদের সঙ্গে 25 মিনিট একই মানে বকবক করে যাচ্ছি না, কখনো কখনো হয়তো একই কথা বারবার রিপিট করে ফেলছি, কোনো কেউ বুঝতেই পারছি না, তার জন্য অসংখ্যভাবে ক্ষমাপ্রাপ্ত তোমাদের কাছে। আর তোমার এই ছোট্ট ভাই হিসেবে তোমার এই পাশে থাকো, আর ছোট্ট ভাই হিসেবে এই ভাইটিকে ক্ষমা করে দিও।
আজ এই ভিডিওটি আমি তোমাদের কাছে পোস্ট করব 22শে জুলাই, ঠিক আছে, 22শে জুলাই সকাল 7টায়। আর 22শে জুলাই সকাল 7টায় পোস্ট করব। আর তোমরা অবশ্যই চ্যানেলটিকে মানে ভিডিওটি দেখতে ভুলবে না, ঠিক আছে। তোমাদের দেখার আমন্ত্রণ রইল, শুভ আমন্ত্রণ রইল। আর তোমাদের জন্য ভিডিও বানাতে আমার খুব বেশি ভালো লাগে, যতই কষ্ট হোক না কেন তোমাদের জন্য ভিডিও বানাতে আমার খুব ভালো লাগে। তাই বলছি, তোমরা যতটা পারো তোমার বন্ধুবান্ধবদের কাছে, সবার কাছে, মা বাবা ভাই বোন যেখানে যে আছে, তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে শেয়ার করে দাও বা এই ভিডিওটিকে শেয়ার করে দাও, যাতে তারাও দেখে খুব আনন্দিত হয়। আর যারা আমার ঘরের বাড়ির পাশে বা আমাকে চেনো, তারা যদি আমার এই ভিডিওটিকে দেখে থাকো, তাহলে অবশ্যই বলছি যে এই সমস্ত ভিডিও আমি কোথায় ফুটেজ কালেক্ট করি। আর তোমরা যদি ভিডিও দেখে ফুটেজ বলতে পারো, তোমাদের জন্য গিফট রয়েছে, ঠিক আছে। তোমরা যদি ভিডিও দেখে বলতে পারো যে এইটা হচ্ছে এই জায়গা, তাহলে অবশ্যই তোমাদের জন্য গিফট রয়েছে। সেটা আমি কমেন্টে মানে যে কমেন্টে লিখে জানাবে তাকে আমি অবশ্যই বলে দেবো। আর ভিডিওর প্রথমে হয়তো আমি বলে দিয়েছি, কিন্তু তা দেখে রিপিট করবে না প্লিজ। আর তোমরা অবশ্যই আমাকে চ্যানেলকে বলে দেবে। আর সর্বপ্রথম যে মানুষের কমেন্ট আমার কাছে আসবে, তাকে আমি অবশ্যই একটা গিফট দিয়ে পুরস্কৃত করব। আর এই সমস্ত ভিডিও বানিয়ে তোমাদের যে এন্টারটেনমেন্ট করি, এর মধ্যে একটা আলাদা ফিলিংস রয়েছে। আর আমি ভিডিও বানিয়ে না থেকে তোমাদের কাছে আমি থাকতে পারবো না। তাই যত কষ্ট হোক না কেন, একদিনে হলেও একটা ভিডিও আমাকে বানাতেই হবে, কারণ এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে তোমাদের জন্য ভিডিও বানানো। আর তোমাদের কষ্ট আমি দেখতে পারি না। আর আমার ইউটিউব ফ্যামিলি মানে আমার ফ্যামিলিতে এখনও 280 জন সেকেন্ড চ্যানেলে রয়েছে। আর এই চ্যানেলে তো খুব কম, 8 জন 9 জন এইরকম রয়েছে, হয়তো আমি দেখিনি। কিন্তু এটি হচ্ছে আমার ফ্যামিলি। যত ছোটো ফ্যামিলি হোক, আমার ফ্যামিলি তো না, এটা আমার ফ্যামিলি, ঠিক আছে। এরা আমাকে মানে পছন্দ করেছে, যতই ভালো ভিডিও বানাই না কেন, এরা হচ্ছে আমাকে ভিডিও পছন্দ করেছে। আর তোমাদের যদি অবশ্যই এই ভিডিওটির মধ্যে কোনো খারাপ বলে থাকে, তারা আমার ছোট্ট ভাই হিসেবে ক্ষমা করে দাও। আর ভিডিওটিকে চ্যানেলটির প্রথম হলে বা ভিডিওতে প্রথম হলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে কমেন্ট করে শেয়ার করতে ভুলবে না। আর তোমার ছোট্ট ভাই হিসেবে পাশে থেকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর বেল আইকন নোটিফিকেশানটাকে সেট করবে, আর যাতে সর্বপ্রথম ভিডিওটি তোমাদের কাছে